ঠেকানোর কোনো দলিল আছে? বা কোনো শাইখুল হাদিস, কোনো মুফাসসির কোরআন, অথবা কোনো দেশের কোনো রাষ্ট্রনায়কের পায়ের নিচে জান্নাত কোনো প্রমাণ আছে? প্রমাণ নাই। প্রমাণ হলো এটাই আছে, সন্তানের জান্নাত মায়ের পদতলে। জোরে কোন সুবহানাল্লাহ। মা যদি দোয়া দেয় জান্নাত হয়ে যাবে। গোটা বিশ্ব পৃথিবীর মানুষ বদদোয়া করলো তাকে জাহান্নামে দিতে পারবে না। আর মা যদি বেদার হয়ে যায়, গোটা বিশ্ব পৃথিবীর ওলিয়া উলিয়া গাউস কুতুব বাইটা যদি শরবত করে খাওয়ান, জান্নাতে যাইতে পারবে না। অতএব কেনাকাটা আগে কার জন্যে? মায়ের জন্যে। মা বৃদ্ধা হয়ে গেছে, শরীরের চামড়াটা ঘুষে গেছে, আহারে গভীর রাত হয়ে গেছে, ঘরের স্ত্রী হয়তোবা ঘুম এসে গেছে, পরিশ্রান্ত শরীর নেই, কিন্তু বৃদ্ধা মাতা এখনো ঘুম আসে নাই। ওই সন্তানের জন্য জেগে আছে, আমার সন্তান কলিজার টুকরা কোন সময় বাড়িতে আসবে আর দরজার মধ্যে ধাক্কা দিবে। মা না খায়া সন্তানের জন্য অপেক্ষা করে। যেরকম সুবহানাল্লাহ। স্ত্রী যদি মরে যায় আরেকজন স্ত্রী পাওয়া যাবে, কিন্তু দরদের মা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, গোটা বিশ্ব পৃথিবী যদি তালাশ করেন আর একজন মায়ের সন্ধান করতে পারবেন না। যেরকম ঠিক বুঝতে হবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, যেরকম সুবহানাল্লাহ। স্ত্রীর সঙ্গে প্রেমের আলাপ করো, ভালোবাসার আলাপ করো। মা দুঃখিনী ঘরের মধ্যে বসে বসে চোখের পানিতে বুক ভিজায়, আহারে একটা কম দামি ছেঁড়া কাপড় পরে আছে তোমার সন্তানের জন্যে, স্ত্রীর জন্যে ভালো ভালো কোয়ালিটির কাপড়গুলা তুমি কিনে দাও কেন? আর মার সঙ্গে ধমকের সুরে কথা বলো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তোমরা তোমাদের মাতার সঙ্গে এদিক সেদিক কথা বলো না। পিতামাতা দুইজনের মধ্য থেকে যদি একজন বৃদ্ধাবস্থার মধ্যে যদি উপনীত হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারুহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। ধমকের সুরে কথা বলো না, বরং মিষ্টি ভাষায় মায়ের সঙ্গে কথা বলো। জোরে কোন সুবহানাল্লাহ। সামনে ঈদ আসতেছে, আল্লাহর পাগলেরা বন্ধুরা, এই টাকা দিয়া সর্বপ্রথম মায়ের জন্য কিছু কিনে মায়ের পায়ের তলে, কদমের তলে সমর্পণ করে দেন। মা যদি দোয়া করে, বিবি বাল বাচ্চা নিয়া শান্তির সাগরের মধ্যে ভাসবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝতে হবে কিনা? জোরে কোন। প্রথমে মার জন্য কেনাকাটা করেন, আর এরপরে বোনের জন্য, যেই বোনের বিবাহ হয়ে গেছে, অন্য পাত্রে পাত্রস্থ হয়ে গেল, ওই বোনকে ভালোবেসে ভাই যদি 10টা টাকার জিনিস যদি হাতে উঠাইয়া দেয়, আহারে ওই বোন তার জীবনের সর্বস্ব ভালোবাসা পরিত্যাগ করে পরের সংসারে থাকে। ভাই আদর করে যখন 10টা টাকার জিনিস বোনের হাতে দেয়, ওই বোন মন খুলে দোয়া করে, আল্লাহ গো আমার ভাইয়ের জীবনের শান্তি করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। বোনের জন্য, মায়ের জন্য আগে, বোনের জন্য, তারপরে বোন জামাইয়ের জন্য, এরপরে সন্তানের জন্য, এরপরে গরিব আত্মীয় স্বজন যারা আছে, ভাই বোন যারা আছে, আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীদের জন্য আগাইয়া দেন। আপনার নিজের কেনার চিন্তা করেন না, অপরের ঈদ করে দেন, ব্যবস্থা করে দেন। আল্লাহ বলেন, বান্দারে তোর ঈদের নামাজ সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ।